হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ দেখেই বুঝে গেছেন যে আমি একটা খুব সুন্দর টিফিন বা স্ন্যাক্স যাই বলুন রেসিপি একটা শেয়ার করছি। এটাকে স্ন্যাক্স হিসেবে ধরলে চায়ের সাথে খাওয়া যেতে পারে, বা সন্ধেবেলা বাচ্চাদের ছোটোখাটো টিফিন মানে খিদে মেটাতেও এটাকে টিফিন হিসেবে কিন্তু খাওয়া যেতে পারে। তার জন্য ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিলাম, তার মধ্যে 1 বাটি ময়দা নিয়েছি, স্বাদ মতন একটু লবণ নিলাম, হাফ চামচ কালো জিরে দিয়েছি। এবারে আর দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আর ময়ামটাও দিয়ে নেব। ময়ামটা কিন্তু যত ভালো করে দেয়া যাবে তত কিন্তু এটা খুব খাস্তা তৈরি হবে, মচমচে। যাই হোক, ভালো করে ময়ামটা দিয়ে নিচ্ছি। আর এটা বাচ্চারা কিন্তু ভীষণই আনন্দ করে খাবে, কোনো কিছুই সেরকম লাগে না, একটু সস দিয়েও কিন্তু এটাকে খুব আনন্দ করে খাওয়া যেতে পারে। ময়ামটা খুব ভালো মতন দিয়ে নিয়েছি। এই যে এরকমভাবে মুঠ করলে দেখুন এটা পুরো মুঠ হয়ে গেছে। এবারে আঙুল দিয়ে একটু এরকমভাবে চাপ দিলে এটা একদম কিন্তু ভেঙে গুড়িয়ে যাবে। তখন বুঝতে হবে যে এটা ময়ামটা ঠিকঠাক মতন রেডি হয়ে গেছে। এবারে মধ্যে একটু জায়গা করে হাতে করে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব, কারণ জল বেশি হয়ে গেলে কিন্তু হবে না। আর আমরা রুটি পরোটার জন্য যেরকমভাবে ময়দা মাখি, এটা কিন্তু সেরকমভাবে মাখবো না, একটু শক্ত করে এটাকে মেখে নেব। আর একটা কথা বন্ধুরা, এটা আমি ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন। ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এবারে দেখুন এইভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট। ততক্ষণে কিন্তু ময়দাটা যেরকম রাখলাম তার থেকে আরেকটু সফট হয়ে যাবে। এদিকে আমি একটা পুর তৈরি করছি। পুর তৈরি করার জন্য কড়াইটা গরম করে নিয়েছি। তারপরে এখানে 3খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। এবারে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে জিরে ধনেও আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলেই খুব সুন্দর সেন্ট হবে। মশলাটা ভেজে আমি নামিয়ে নিলাম, ঠান্ডা করে মশলাটাকে গুঁড়িয়ে নেব। অপরদিকে ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল, দিয়ে বেশ কিছুটা বাদাম আমি এরকম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। অবশ্যই আমি বাদামটা অনেকটা এখানে ভাজি, সব বাদামটা এখানে আমি দেব না, আমি বাদামটা অন্য কোনো কাজে ব্যবহার করব, সেই জন্য আমি একসাথেই বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা ভেজে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা আদা। এটা আমি গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে থেতো করে খুব ভালো করে থেতো করেও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, মিহি করে গুঁড়ো করিনি। আর দিয়ে দিলাম এখানে 2খানা কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা কিন্তু সেদ্ধ লঙ্কা, আমি সেদ্ধ লঙ্কা ব্যবহার করেছি যাতে খুব ভালো করে মিশে যায়। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা একদম জিরি করে কুচিয়েও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি এখানে মিডিয়াম সাইজের 2খানা আলু সেদ্ধ। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি বাদামটাকে সাদা তেলে প্রথমে ভেজে নিয়েছি বন্ধুরা। তা বাদামটা প্রথমে না ভেজে কাঁচা বাদামও কিন্তু শিলেতে একটু থেতো করে নিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে এগুলো সমস্ত উপকরণ এক এক করে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু হবে। আমি আগে যেহেতু ভেজে তুলে নিয়েছি, সেহেতু এটাকে আমি একটু বেলনা দিয়ে চাপ দিয়ে দেখুন এরকমভাবে কিন্তু আধ ভাঙা করে নিয়েছি বাদামটা। এবারে আলু পুরটার মধ্যে ওই বাদাম ভাজাটাও দিয়ে দিলাম বেশ কিছুটা, দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আর কিছুই দেব না, অল্প একটু লবণও দিয়েছি, যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, কোনো কারণে স্কিপ হয়ে গেছে। একটু লবণ অবশ্যই দিতে হবে। যে কোনো জিনিসের স্বাদের মূল কিন্তু লবণ, লবণ না হলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই লবণটা অবশ্যই কিন্তু মনে করে দিতে হবে। একটু লবণ দিয়ে দিয়েছি। পুরটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে কিন্তু ময়দাটা
আমার বেশ সেট হয়ে গেছে। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আমি যেরকম মেখে রেখেছিলাম তার থেকে। এবারে আরেকটু ভালো করে ময়দাটাকে হাতে করে এইভাবে কিন্তু একটু ঠেসে নিতে হবে। তারপরে এখান থেকে আমি লেচি কেটে নেব। সে লেচিটা আপনারা ছোট ছোট করেও কাটতে পারেন, বা আমি এটার এক বাটি ময়দা থেকে আমি 3টে লেচি এরকম কেটে নিয়েছি, সেরকমও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে একটা আমি এখানে চপিং বোর্ড নিয়েছি, যেহেতু আমার কাছে বড় রুটি বেলার চাকি নেই, তাই তারপরে আমি একটা লেচি হাতের মধ্যে করে নিয়ে নিয়েছি। চপিং বোর্ডে একটুখানি তেল কিন্তু আমি হাতে করে মাখিয়ে নিয়েছি। এটা কোনো গুঁড়ি দিয়ে বেলা যাবে না, যেহেতু তেলে ভাজবো তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে, তাই আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এই বেলনাটার মধ্যেও একটু তেল লাগিয়ে নিলাম। দিয়ে এবার এইটাকে যতটা পারবো পাতলা করে বড় করে আমি কিন্তু এই যে এরকমভাবে বেলে নিয়েছি। টেরা বেঁকা হয়েছে তাতে কোনো অসুবিধা নেই, কারণ এটাকে আমি কেটে সুন্দর করে শেপ দিয়ে নেব, সেই জন্য টেরা বেঁকা হলেও কোনো সমস্যা নেই। এবারে ছুরি দিয়ে এর চারপাশটা আমি কেটে একটা চৌকো শেপ দিয়ে নেব। আর এই যে কেটে যে বাড়তি টুকরোগুলো আমার বেরোচ্ছে, সেটা দিয়ে কিন্তু আমি আবার পরে এরকমভাবেই তৈরি করে নেব। চারপাশটা কেটে পুরো চৌকো করে নিলাম। এবার এতে যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা আমি এরকমভাবে একটা পাশের উপর দিকে এইভাবে দেখুন আমি দিয়ে দিচ্ছি। আঙ্গুলে করে পুরটাকে একটু চেপে চেপেই দেব, তার কারণ পুরটা যেন ঝরঝরে ভাবে না পড়ে যায়। যদিও পুরটা ঝরঝরে হয়নি, ঝরঝরে তৈরিও করতে হবে না, একটু মাখো মাখো টাইপই হবে, আবার জল যেন না থাকে সেরকমভাবেই তৈরি করতে হবে। এবার দেখুন আমি এইটাকে এরকমভাবে তুলে এরকমভাবে মুড়ে দিচ্ছি। আর কতটা পাতলা করেছি এই মোড়াটা দেখলে বুঝতেই পারছেন। তারপরে আর একটা ভাঁজ এইভাবে দিয়ে দিলাম, দিয়ে দেখুন এই যে ওপরটা কেমন হয়েছে। এবারে একটা ছুরির সাহায্যে আমি এইখানটা সরু সরু করে জিরি জিরি দাগ দিয়ে দেবো। যতটা সরু করে পারবো ততটা সরুই দেব, যতটা সরু দিলে কিন্তু বেশি ভালো লাগবে। এইভাবে ছুরিটা দিয়ে আমি পুরোটা কেটে দেব। লাস্টের দিকে আমি একটুখানি জায়গায় এই যে দেখুন আমি কাটিনি, কারণ এখানটা আমি রেখে দিয়েছি এরকমভাবে, আর এখানটা আমি একটু জল লাগিয়ে দিচ্ছি খুব ভালো করে, যাতে এটাকে যখন আমি পেঁচিয়ে দেবো যাতে এটা ঠিক মতন এর সাথে জুড়ে যায়, সেই জন্য আমি একটু জল লাগিয়ে দিলাম। দিয়ে এইভাবে এটাকে এবারে ঘুরিয়ে এইভাবে আমি এটাকে পেঁচিয়ে দিলাম। কত সুন্দর পেঁচানো হয়ে গেছে দেখুন। এবার এদিকে যেই দিকটা আমি কেটেছিলাম না কিছুটা জায়গা, সেইখান থেকে এইভাবে ধরে আমি এর মুখটাকে একটু এরকমভাবে ছুঁচলো মতন করে নেব। এই যে করে নিয়েছি। এবারে এটাকে ধরে আর এপাশের যে মুখটা রয়েছে সেই মুখের ভিতরে এটাকে কিন্তু এইভাবে ঢুকিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা কিন্তু রিংয়ের মতন হয়ে গেছে। এবার আঙ্গুল দিয়ে একটু চেপে এই একটু হাত দিয়ে ফুটোটা ঠিক করে দিলাম। দেখুন কত সুন্দর কিন্তু একখানা স্ন্যাক্স আমার পুরো রেডি হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। সেগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমার এক বাটিতে তৈরি হয়েছে 8খানা। এবারেতে আমি চলে এসেছি রান্নার জায়গায়। একটা কড়াই বসিয়ে তারপরে আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি এটা ডুবো তেলে ভাজছি না, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি ঠিক এতটা পরিমাণেই তেল দিয়েছি যাতে এটা অর্ধেকটার বেশি তেলের মধ্যে ডুবে যায়। এবারে তেলটা খুব গরম করতে হবে না, বেশ একটু গরম হলেই বুঝতেই পাচ্ছেন তেলে দিয়েছি কেমন হচ্ছে। এবারে আমি প্রথমে 3খানা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু খুন্তি দিয়ে এইভাবে তেলটা উপর দিকে এইভাবে একটু ছিটিয়ে দেব। যেহেতু এই কড়াইতে অনেকটা জায়গা আছে এখনো, তাই আমি এখানে আরও একটা দুটো দিয়ে দেবো। প্রথমে আমি 3টে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে ছড়িয়ে দিয়ে এবারে এখানে আমি আরও একখানা এই যে দিয়ে দিচ্ছি। এই প্রথম খোলায় আমি এই 4টেকেই কিন্তু ভেজে নেব। একটা পাশ ভাজা হয়েছে একটুখানি, তারপরে আমি এরকমভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতেই রেখেছি,
কারণ খুব চড়া আঁচ দিয়ে এইটাকে ভাজলে ওপরটা কিন্তু দেখতে মনে হবে ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরটা কিন্তু মুচমুচে হবে না। সেই জন্য এটাকে একটু ধৈর্য ধরেই কিন্তু ভাজতে হবে। এইভাবে উল্টে পাল্টে আর তেলটাকে ওপর দিয়ে এরকমভাবে ছিটকে ছিটকে দিয়ে এইভাবে আমি প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি। খুব একটা লালচে করে ভাজবো না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু একটু কালার নিয়ে নেয়। সেই জন্য এটা কিন্তু তুলে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবারে আমি একটা এরকম ছাঁকনি বা ছাঁচা করে এটা তেলটাকে পুরো ঝরিয়ে এইভাবে তুলে নেব। বন্ধুরা, এইভাবে যদি আপনারা করে খেয়ে থাকেন তাহলে তো ভালো, আপনারা জানেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার কিন্তু ট্রাই করতে পারেন। আমাদের সব সময় কিন্তু চা দিয়ে বিস্কুট এটা ওটা ভালো লাগে না, তখন কিন্তু আমরা এইভাবে স্ন্যাক্স তৈরি করে এটা চায়ের আসরও কিন্তু জমাতে পারে, বা বাচ্চাদের ছোটোখাটো টিফিনও কিন্তু এটা সন্ধেবেলা মুখরোচক হিসেবে কিন্তু করে দেওয়া যেতে পারে। এটা খেলে কিন্তু ছোটোখাটো খিদা অনায়াসেই মিটে যাবে। এরপরে বাকি যে কটা আছে আমি সে কটাকেও এই একই রকমভাবে এই যে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।